মুসলমানের ঘরে রত্ন খেয়ে যে ছেলেটি বড় হয়েছে, 22 বাজারে এত এত চাবুকের আঘাত সহ্য করেও, এত এত বেদনাঘাত সহ্য করেও সে কোনোদিন বদনে ঘড়ি নাম বন্ধ করেনি। কে? সেই ভক্ত হরিদাস। মুসলমানের ঘরে যার জন্ম হয়েছিল, মুসলমানের ঘরে রত্ন খেয়ে যে ছেলেটি বড় হয়েছে, 22 বাজারে এত এত চাবুকের আঘাত সহ্য করেও বদনে কোনোদিন হরি নাম বন্ধ করেনি। শুনেছিলেন ভক্ত প্রহ্লাদের কথা, যে ভক্ত প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে উদ্ধার করিবার পর ভগবান নিজেই প্রহ্লাদকে ডেকে বলেছিল, প্রহ্লাদ বলো তুমি আমার কাছে কি চাও। প্রহ্লাদ কোনো কিছু না বলে ভগবানের বদনের দিকে তাকিয়েছিল। ভগবান বলেন, প্রহ্লাদ অমন করে তাকিয়ে আছো, বলো তুমি কি চাও। তুমি ভগবান হতে চাও? যদি ভগবান হতে চাও আমি তোমায় ভগবান বানিয়ে দেব। কি চাও বলো। স্বর্গ মর্ত পাতাল তুমি যা চাইবে আমি তোমায় তাই দিয়ে দেব। প্রহ্লাদ বলছেন, দয়াময় আমি ভগবান হতে চাই না, বরদান যদি করতেই চাও তুমি আমায় এইটুকু বরদান করো, আমি যতদিন প্রাণে বেঁচে থাকবো প্রভু ততদিন যেন তোমার চরণে আমার চাইবার মতো ইচ্ছাটুকু না জাগে। যতদিন প্রাণে বেঁচে থাকবো ততদিন যেন তোমার চরণে আমার চাইবার মতো ইচ্ছাটুকু না জাগে, তুমি আমায় এইটুকু আশীর্বাদ করো। একেই বলে ভক্ত বাবা। এমন ভক্ত জগতে কজন আছে? আমরা শুধু একটাই নিবেদন করি, দয়াময় তুমি যত পারো আমায় দাও। কি দেয়নি ভগবান, কি দেয়নি। নিজের দেহটাকে দিয়ে বিচার করবেন, আপাত মস্তক লক্ষ্য করে দেখুন, ভগবান কৃপা করে এত সুন্দর দেহ আমাদের দিল, আজও পর্যন্ত বিনিময়ে ভগবানকে আমরা এতটুকু কিছু দিতে পারিনি। কি দিয়েছি বাবা, ভগবান যে এত সুন্দর দেহ দিল তার বিনিময়ে আজ পর্যন্ত কেউ কোনো কিছু ভগবানকে দিতে পারলাম না। কি দেব বাবা বলুন তো। দেওয়ার মতো আমাদের কিছু আছে? যারা প্রকৃত ভক্ত তারা কাঁদে আর বলে, দয়া করে এই জগতে যা কিছু আছে সকলই তো তোমার। আমার কিবা আছে আমি তোমায় কিবা দেব, যা আছে সকলই তোমার। আমার কিবা আছে আমি তোমায় কিবা দেব। এই জগতে আমার বলিতে আর তোমার বলিতে, নতুবা জগতে আমার বলতে কিচ্ছু নেই। দয়াময় তুমি আমাকে যা দিয়েছ তুমি সব কিছু কেড়ে নাও, কোনো দুঃখ। তুমি যা কিছু দিয়েছ তুমি আমাকে যা কিছু দিয়েছ সবই কেড়ে নাও, কোনো দুঃখ নেই। আসতে কিন্তু প্রভু তুমি যেন ছোট, তুমি যেন আমার দু নয়নের জলটুকু কেড়ে নিয়ে প্রভু। শুধু এ জন্ম নয়, প্রতি জন্ম জন্মান্তরের মতো যেন বদনে হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ, হা গৌর প্রাণে গৌর বলে দু নয়নের জলে বক্ষ প্লাবিত করি আমি যেন তোমার নাম গুণ কীর্তন করিতে পারি প্রভু। আর কিচ্ছু চাই না, সবে দিয়েছ, আর কিচ্ছু চাই না। বাকি জীবনে এইটুকু আশা, সারাটি জনম যে জনমটুকু বাকি আছে, যে দিন কয়েকটা আমি বেঁচে থাকবো, এই বাকি দিনটুকু যেন আমি কৃষ্ণ বলে কেঁদে আমার জনম ধরা ধন্য করিতে পারি। শুনেছি প্রভু কাদাই নাকি জীবের ভজন, কাদাই নাকি জীবের সাধন, না কাঁদলে নাকি কোনোদিন তোমার কৃপা লাভই করা যায় না। মাগো যে যত সকাল সকাল কাঁদবে তার তত সকাল সকাল কৃষ্ণ কৃপা হয়ে যাবে। আজকে যারা কাঁদতে পারবে সেদিন তোমাদের আর কাঁদিতে হবে না, যারা আজকে কাঁদবে সেদিনই কাঁদতে হবে না। কোন দিনের কথা বললে? যেদিন তুমি আমি ভব নদীর পাড়ে খাটায় দাঁড়াইয়ে যাব, যেদিন তোমার আমার ভবলীলা সাঙ্গ হবে সেদিন আর বসে বসে তোমায় কাঁদিতে হবে না। কিন্তু আমরা অপরাধী জীব, তার নামের প্রেমে দুফোটাও নয়নের বাড়ি ছাড়াতে পারি না। আর আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য ভগবানের আজকে কলিযুগে আজকে আমার ভগবান কি নাম ধরেছেন মা? মায়েরা বলতে পারবেন কলির ভগবানের নাম কি?
কথা বলুন, আমার সঙ্গে কথা বলুন। বলুন তো কলির ভগবানের নাম কি জানেন না? কলির ভগবান কে? মহাপ্রভু। কলির ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। পুরো নাম কি ধরলেন? আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য কলিযুগে আমার ভগবান নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাদের মতো অচৈতন্য জীবদের চেতনা দান করবার জন্য কত সুন্দর নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভগবান কোথায় থাকে বাবা? এই যে পদে বললেন রূপ স্বরূপ ধরো। কীর্তনটা হলো একটি জাগতিক অপরটি আধ্যাত্মিক, একটি তত্ত্ব অপরটি তথ্য, একটি গৌণ অপরটি মুখ্য, একটি অন্তরঙ্গ অপরটি বহিরঙ্গ, একটি রূপ আর একটি হলো স্বরূপ। তাহলে জীবের রূপটাই কি আর স্বরূপটাই কি? আপনারা নিজেরা নিজেকে প্রশ্ন করবেন বাবা, আমি কে? কি আমার পরিচয়? এতদিন আমি ছিলাম কোথায়? আমি এসেছি কোথায়? আবার দুদিন পর আমি চলে যাবই বা কোথায়? এটা প্রশ্ন হয় না মা? প্রশ্ন হয়। আমি কীর্তন অঙ্গনে দাঁড়িয়েছি বলি হয়তো আমি বলতে পারি বাবা আমি সেই রংপুর ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম জেলা থেকে আপনাদের মাঝে এসেছি, আমি কীর্তনিয়া সীমাডায়। এটা কিন্তু আমার পরিচয়। এখানে এখানে আপনারা কোনো মহৎ, কোনো জ্ঞানী, কোনো গুণী বলবেন বলে আমি একজন ব্যারিস্টার, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন ডক্টর, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ধনী, মানি, জ্ঞানী, উচ্চ শিক্ষিত। এটা কিন্তু আপনার আমার পরিচয় নয় বাবা। ভগবান আমাদের প্রতি প্রত্যেকের একটাই পরিচয় দিয়েছে, আমাদের একটাই পরিচয় দিয়েছেন। আমাদের পরিচয়টা কি? জীব নিত্য কৃষ্ণ চরণের দাস। আমাদের একটাই পরিচয়, আমরা প্রতি প্রত্যেকেই প্রভুর চরণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস কাহা ভুলে গেল, এই মায়া পিশাচে সেটা বলতে পারে। তার চরণে দাসত্ব না করে প্রতি প্রত্যেকেই মায়ার দাসে বসে রয়েছে। তার চরণের দাসত্ব আজ পর্যন্ত করতে পারলাম না, কবে করতে পারবো? পরিচয়টা পেলাম। এতদিন কোথায় ছিলাম বাবা? এতদিন আপনারা আমরা প্রতি প্রত্যেকেই ছিলাম অপ্রাকৃত জগতে, এসেছি আমরা প্রাকৃত জগতে। আবার যার যেদিন ভবলীলা সাঙ্গ হবে আবারও আপনাদের আমাদের প্রতি প্রত্যেকের চলে যেতে হবে সেই অপ্রাকৃত জগতে। এসেছি আমাদের চলে যেতে হবে, কিন্তু মরণের চিন্তা আমরা কজন করি মা? মরণের চিন্তা আমরা কেউ করি? যে জন্ম হয়েছে আমাদের মৃত্যু হবে, এই মৃত্যুর চিন্তা যদি করতাম তাহলে আপনি আমি দেহটাকে নিয়ে অহংকার করতাম না। কিসের এত অহংকার? ওরে মো, এখনই যদি দু চোখ বন্ধ হয়ে যায়, কোথায় ঘর, কোথায় সংসার, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, কোথায় স্ত্রী, কোথায় পুত্র, তোমার সবই পড়ে রবে। এখান থেকে রাত্রে ঘরে ফিরে গিয়ে ঘুমাবে, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল। ওরে মো, জগতে কেউ কারো নয়। তুমি যাকে আপন মনে করছো তারা তোমার আপন। কাকে তুমি আপন মনে করছো, তুমি যাকে আপন মনে করছো তারা তোমার কেউ আপন নয়। এই জগতে তোমার আমার আপন যদি আছে, একমাত্র প্রাণ বল্লভে গৌরবিনে জগতে আপন বলে তাহার কেউ নেই। ওরে ভেবে দেখে মনে কেউ কারো মেছে ভবমণ্ডলে ভেবে দেখ কেউ কাঁদো মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কাঁদো মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কাঁদো না। আহা ভোলো না দো খেলা কলি বদ্ধ হয়ে মায়া চলে ভেবে দেখ মন কেউ কাঁদো না মিছে
ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। যার লাগিল মর বলো সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যা জন্য ওগো মর ভেবে ওগো সে কি তোমার ওগো সঙ্গে যাবে? তার প্রমাণ কিন্তু আজকে বাবারা নিজেরা, যাদের জন্য জীবনে আপনারা এত অক্লান্ত পরিশ্রম করছেন, যে স্ত্রীকে ভালোবেসে না দেখে একদিনের জন্য থাকতে পারেন, যে পুত্রকে ভালোবেসে না দেখে আপনি 1 ঘন্টার জন্য থাকতে পারেন, যাদের জন্য জীবনে আপনি এত কিছু করলেন, আপনি যেদিন চলতে পারবেন সেদিন আপনার স্ত্রী, সেদিন আপনার পুত্র আপনার কাছে গিয়ে বলবে তুমি আমার জন্য কি করেছ? সেদিন বসে বসে কাঁদবেন আর বলবেন হে ভগবান, এতদিন আমি যার জন্য করলাম চুরি, সে কিনা আমায় বলেছ। তাই এখনো সময় আছে, কাঁদবে যদি ভগবানের নামের প্রেমে কাঁদো, জগতে কেউ কারো নয়। আজকে তুমি যাদেরকে নিয়ে এত কিছু করলে, জীবনের গণা দিয়ে কাটিয়ে দিলে, শেষের দিনে বান্ধব তোমার কেউ হবে না বাবা। যাকে 7 পাকে বেঁধেছিলেন, অগ্নির সাক্ষী রেখে যাকে বিবাহ করেছিলেন, যাকে কথা দিয়েছিলেন আজ থেকে তুমি আমার, আজ থেকে আমি তোমার, যাকে কথা দিয়েছিলেন আজ থেকে দেখো তোমার, দেখো যাকে কথা দিয়েছিলেন আজ থেকে তোমার, দেখো আমার, দেখো অগ্নি সাক্ষী রেখে যাকে বিবাহ করেছিলেন, যাকে 7 পাকে যাকে বেঁধেছিলেন, যেদিন আপনার দেহ থেকে প্রাণ পাখি চিরবিদায় নিয়ে চলে যাবে, 4 বন্ধু কাঁধে করে যখন শ্মশানে নিয়ে যাবে, আপনার সেই প্রাণ প্রিয়সী একটা মাটির পাত্রে করে গোবর গুলিয়ে পিছন দিকে ছিটা দেবে, আর কি বলবে? আপনার দিদিকে দেয় দেয় মা, প্রতিটি জায়গায় এই নিয়মটা আছে। তাই বললে ওগো তোমার সেই প্রিয়সী দেবে ছড়া, ওগো তোমার সেই প্রেয়সী ওগো দিবে ছড়া, ওগো মঙ্গল দূর হবে বলে ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো ওরে মনে ভেবে রাখো জগতে কেউ কারো নয়, শেষের দিনের বান্ধব তোমার একটাই হবে। ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র, আত্মীয় স্বজন, কেউ তোমার আপন হবে না। সেদিন একটাই সম্বল হবে, কি সেদিন এই হরি নামে যাবে
যাবে এ প্রাণ যাবে সেই দিন সেদিন নাম যাবে এই প্রাণ যাবে যেদিন তোমার দেহ খাঁচারে পাখি পাখি বিদায় নেবে সেদিন তোমার এখানে নামে যাবে আরে প্রাণ যাবে যেদিন খাঁচার পাখি ওরে বিদায় নেবে সেদিনই নামে যাবে এ প্রাণ যাবে সেদিন খাঁচার পাখি ও বিধায় নিবে সেদিন নাম যাবে এই প্রাণ যাবে সেদিন তোমার ভাই বলয়া ওরে বন্ধু তোমার কেউ তো সঙ্গে ওগো যাবে না গো সেদিন ভাইবা বন্ধু বলো সেদিন কেউ তোর সঙ্গে ওরে যাবে না রে। সেদিন একা একা
তোমায় যেতে হবে সেদিন কেউ তো সঙ্গে ওগো যাবে না গো। সেদিন একা যেতে হবে সেদিন কেউ তো সঙ্গে ওগো যাবে না গো। সেদিন একা একা যেতে হবে যাবে না গো একা একা যেতে হবে সঙ্গে যাবে না গো ভাই বলে আর বন্ধু বলে একা একা যেতে হবে সেদিন নামে যাবে আর প্রাণে যাবে সঙ্গে যাবে না সেদিন নামে যাবে আর প্রাণে যাবে সেদিন এই নামে যাবে এ প্রাণ যাবে এই জগতে কেউ কারো নয়, নামই হলো আমাদের একমাত্র সম্বল। এই নাম হবে আমাদের সেই ভবপাড়ের কড়ি। পাড়ের কড়িটা কি হবে বাবা? এই যে আজকে আপনারা ভক্ত সঙ্গ করছেন, ভগবানের নামের প্রেমে ভাসছে, যারা ভগবানের নামের প্রেমে নয়নের বাড়ি বরিশান করছে, যারা হরি বলে কৃষ্ণ বলে কাঁদছেন, যারা ভক্তের চরণের ধুলি অঙ্গে লেপন করছেন, এটা আপনাদের কোনোদিন বিফলে যাবে না। দেখুন বর্তমানটা কলিযুগ, ডিজিটাল যুগ, তাই না? এখন ঘরে বসে থেকে কীর্তন দেখা যায়, শোনা যায় কিভাবে? এই যে দেখুন এখানে আমাদের কতগুলো ইউটিউবার দাদা এসেছে, এই যে কতগুলো ইউটিউবার দাদা এসেছে, একমাত্র এই দাদাদের কারণে, এই দাদাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে কিন্তু আপনারা আমরা ঘরে বসে থেকে শুয়ে থেকে যত বড় কীর্তনীয়দের কীর্তন দেখা শোনা ইচ্ছা আমরা ঘরে বসে থেকে দেখতে পারি। ফেসবুকে কিংবা ইউটিউবে কীর্তনীয়দের নাম দিয়ে সার্চ দেবেন, কীর্তন বের হয়ে আসে। কাদের বিনিময়ে? একমাত্র এই যে ইউটিউবার দাদা যারা রয়েছেন, এনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা ঘরে বসে কীর্তন দেখতে পারি, শুনতে পারি। আপনাদের সকলের সাথে আমার একটা নিবেদন থাকবে, আপনারা সকলেই এখানকার বলতে প্রতিটি জায়গায়, অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু আপনাদের ছেলেটা আসলে অনেক বেশি। আমরা যদি ওই রংপুরের দিক থেকে, আমাদের উত্তরবঙ্গ থেকে যত কীর্তনীয় ছেলেদের দিকে আসে, বিশেষ করে সত্যি কথা যেটা না বললেই নয়, মানে আমরা এত বেশি আনন্দ পাই যে ইউটিউবার দাদারা এত দূর দূরান্ত থেকে আসে আমাদের মতো অধমা কীর্তনীয়দের কীর্তন ভিডিও করবার জন্য। সত্যি খুব আনন্দ পায়। এখানে দেখুন কতগুলো ভিডিওম্যান দাদা এসেছে। এখানে আজকে শুধু আমরাই ক্যামেরা বন্দী হচ্ছি না, এখানে কিন্তু আপনারাও ক্যামেরা বন্দী হচ্ছেন, ভগবানের ক্যামেরাও বন্দী হচ্ছে, এখানে যে বাস্তব জগতের ক্যামেরা আছে সেই ক্যামেরাও কিন্তু আপনারা বন্দী হয়ে যাচ্ছে। যারা তো সকলের জন্য আমার একটা নিবেদন, আপনারা সকলেই ইউটিউবার দাদাদের আশীর্বাদ করবেন, কৃপা করবেন, তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করব গোবিন্দের চরণে, ভগবানের চরণে। তারা যেন অনেক যুগ যুগান্ত থেকে বেঁচে থাকে, তারা যেন সুস্থ শরীরে থেকে যত দূর দূরান্ত কীর্তন হোক না কেন, দেশে বিদেশে গিয়ে তারা এরকম কীর্তন ভিডিও করে আমাদের মতো অচৈতন্য দ্বীপদের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে থেকে যেন এরকম হরিনাম কৃষ্ণ নাম তারাও যেন প্রচার করতে পারে, বিতরণ করতে পারে। তাদেরকেও আশীর্বাদ করবেন, আরো বেশি বেশি যেন তারা হরিনাম প্রচার করতে পারে, বিতরণ করতে পারে। সকলেই তাদেরকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? তাদের যার যেটা মিডিয়া আছে আপনারা কৃপা করে সকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ওই পথে যেতে হলে চঞ্চল নয়, ধীর স্থির ভাবে যেতে হয়। চঞ্চল মানে কৃষ্ণ নাহি মিলে, চঞ্চল মানে কখনো আমার ভগবানের কৃপা লাভই করা যায় না। ওই পথে যেতে হলে ধীর স্থির ভাবে যেতে হবে। তাই বললেন ভজন সাধনের পথ বড় পিচ্ছিল পথ। ওই পথে যেতে হলে চঞ্চল নয়, ধীরে ধীরে চঞ্চল মনটাকে স্থির করে বশ করে আত্মসংযমী হয়ে এক কোণে এক চিত্তে যদি ওই পথে যেতে পারো তবে ভগবানের কৃপা হলে হতে পারে। ভগবানের কৃপা লাভ করা তো এতটা সহজ নয় মা। ভগবানের কৃপা লাভ করা খুব সহজ বাবা,
এতটা সহজ নয়। ভগবানের কৃপা লাভ করতে হলে জীবনে অনেক 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 কষ্ট করতে হয়। আগে নিজে নিজেকে চেনো। ভগবানের কৃপা লাভ করা খুব কঠিন, আবার অতীব সহজ। দেখুন, আগে নিজে নিজেকে চেনো, অর্থাৎ মানুষে আগে মানুষকে ভালোবাসতে শেখো। ধর্মটা তো অন্য কোথাও নয় বাবা। ধৃ ধাতু মনোকর্তাই ধর্ম। ধারণ করার নাম, ধরে রাখার নামই হলো ধর্ম। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। ধর্মটা অন্য কোথাও নয়, মানুষে মানুষকে ভালোবাসতে শেখো। আমরা তো জীব, তাই না? জীব হয়ে অপর জীবকে ভালোবাসতে শেখো। জীব হয়ে আর এক জীবের প্রতি দয়া রেখো। নামে যেন রুচি থাকে, প্রেম থাকে, ভক্তি থাকে। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, বৈষ্ণব চরণ সেবা করো। জগতের কোন জীব যদি অহংকারী উচ্চ মাথাটাকে নিচু করে কোন নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে ঠেকাতে পারে, আর ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায়, আমার ভগবানের কৃপা হতে আর বেশি সময় লাগবে না। তাই গৌর প্রেমানন্দে হইল। কারণ ভগবান বললেন, আমার কৃপা পেতে হলে আগে আমার চরণে, আগে আমার প্রাণপ্রিয় ভক্তের চরণে তোমরা মাথা নত করো। আমরা পারি বাবা অহংকারী উঁচু মাথাটাকে নিচু করতে? এই যে এখানে আমরা এসেছি, মায়েরা বলুন তো, এই যেখানে কীর্তন আস্বাদন করছেন, এখনো পর্যন্ত পেয়েছেন এক ভক্ত আর এক ভক্তকে হৃদয়ে জড়িয়ে ধরতে? কেউ করেছি আমরা? এখনো পর্যন্ত করেছি একজন আরেকজনের চরণের ধুলি অঙ্গে লেপন করতে? কেন পারলাম? কেন পারছি না? এই যে এখানে এসেছেন, কেন এসেছেন বলুন তো? আর এত চেঁচামেচি আপনারা করতে পারেন, এটা আমার ভাবতে অবাক লাগছে। গল্প করার জন্য আছে, বুঝছেন? এত সুন্দর করে আপনারা সেজে গুজে আসছেন, এত এত কথা বলে তো আপনার এই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এত সুন্দর সাজা গোজার থাকবে না। হরিব হরিব, এখানে এসেছি আপনারা আমরা মনের ময়লা দূর করতে, কিন্তু মনের ময়লা দূর করতে এসে যদি বাজিয়ে নিয়ে যাই, লাগিয়ে নিয়ে যাই, ভগবানের কৃপা হবে? ভগবানের কৃপা হবে না। তো এসেছি মনের ময়লা দূর করতে। কেন এসেছি? একটি ভক্ত সঙ্গ করতে, ভক্তের চরণের ধুলি অঙ্গে লেপন করতে, কিন্তু পারলাম না। কেন? অহংকারী জীব, অহংকারের আসনে বসে আছে। ভগবান বলেন, আমার কৃপা পেতে হলে আগে আমার চরণে নয়, আগে প্রাণপ্রিয় ভক্তের চরণে মাথা নত করো। ভক্তের চরণের ধুলি অঙ্গে লেপন করো, তাহলে ভগবানের কৃপা হয়ে যাবে। ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা হতে আর বেশি সময় লাগে না। তাই ভগবান আজকে নিচে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। সূর্যদেবের পুজো দেবেন বলে কোন সময় গিয়েছেন? ঠিক মাঝের দিনে, অর্থাৎ মধ্যাহ্ন সময়ে চলেছেন। গৌরহরি কিভাবে হেলে দুলে চলেছে, কিভাবে চলেছে মা? মা যদি নহি পুনঃ বসনে আপ্রীত তনু, কহত হি পূজব সুর মানে দেবতা। কোন দেবতার পুজো দেবেন? সূর্য দেবতার পুজো দেবেন বলে বড় করে ঘোমটা দিয়ে চলেছে। আগেরকার দিনের মায়েরা মাসিমারা কিভাবে ঘোমটা দিত? আগেরকার দিনে মায়েরা কিভাবে ঘোমটা দিত? ঠিক এমনটা ছিল না বাবা? আগেরকার দিনে মায়েরা ঠিক এমন করে দিত। আর বর্তমান সমাজের মায়েরা, দিদিরা মাথায় আর ঘোমটা দেয়? বর্তমান সমাজের মায়েরা আর মাথায় ঘোমটা দেয়? দেয় না। বলুন তো কেন? কেন দেয় না? বলে ভাসুর নাকি এখন বর্দা হয়, তাই তো? এখন ভাসুর নাকি বর্দা হয়, তাই আর মাথায় ঘোমটা দিতে হয় না। হরিব। কিন্তু গৌরহরি বড় করে বসন দিয়ে সূর্যদেবীর পুজো দিবেন বলে চলেছে ঢেলে দুলে। কিভাবে? বামা নায়িকা সেজে গৌরহরি চলেছে। কিভাবে? আরে বাম ভোজ হে বসনে মুখ ঝাপই, বাম ভুজই বসনে মুখ ঝাপই, আরে বাম ভোজ হে বসনে মুখ ঝাপই, বাম ভুজই বসনে মুখ ঝাপই, আরে বাবে নয়নে ঘন চায় রে, বাম নয়নে ঘন চায় রে, বাম নয়নে ঘন চায় রে, বাম নয়নে ঘন চায় রে। দেখো বাবা
নায়িকা যেন বাবা নায়িকার বাবা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা বাবা নয়নে ঘন চায় রে বাবা নয়নে ঘন চায় রে বাবা নয়নে ঘন চায় রে বাবা নয়নে ঘন চায় আজকে বাবা নায়িকা সেজে যেই না গৌরহরি চলেছেন এমন সময় নদিয়ার এক নাগরিক অপর নাগরিককে ডাকছেন, ও নাগরিক তোরা যদি দেখবি তাহলে আর বিলম্ব নয়, কৃপা করে চলে আয়। ও নাগরিক তোরা দেখবি যদি চলে আয়, আর বিলম্ব নয়। দেখ এবার নদিয়ার মাঝে কি অবতরণ করেছে। তোমরা দেখো গো আসিয়া আমার গৌর নিতাই নৃত্য করে, দেখো তো বাহু তোলেয়া। কারা কারা উলুধ্বনি করতে পারে? প্রেম সে একটি উলুধ্বনি আর জয়ধ্বনি কেমন? তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে, তো বাহু তোলেয়া। তোমরা দেখো গো আসিয়া গৌরনীতা নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে, তো বাহু তোলে। ও তোমরা দেখো গো আসিয়া গৌরনীতা নৃত্য করে দু বাহু তুলিয়া ওরে গৌরনীতাই নৃত্য করে হেলিয়া তুলিয়া রে, গৌরনীতাই নৃত্য করে হেলিয়া তুলিয়া রে, গৌরনীতাই নৃত্য করে দু বাহু তোলে। ও তোমরা দেখো গো আসিয়া গৌরনীতা নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরনীতা নৃত্য করে দু বাহু তুলিয়া আহা, ঘোড়ার রূপের কি বাহাদুরি, চাইলে ধরে পুরুষ নারী গো। ও ঘোড়া রূপের কি বাহাদুরি, চাইলে ভোলে পুরুষ নারী গো। আহা, রায়কে অঙ্গ ঢাকা শ্যামে কালিয়া, রায়কে অঙ্গ ঢাকা শ্যামে কালিয়া, গৌরনীতাই নৃত্য করে দু বাহু তোলে। তোমরা দেখো গো আসিয়া গৌরনীতা নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরনীতা নৃত্য করে দু বাহু তুলিয়া ও ঘোড়া রূপের কি বাহাদুর, চাইলে ভোলে পুরুষ নারী গো। ঘোড়ার রূপের কি বাহাদুরি, চাইলে ভোলে পুরুষ নারী গো। দেখো রায়কে অঙ্ক ঢাকা শ্যামে কালিয়া, রায়কে অঙ্ক ঢাকা শ্যামে কালিয়া, গৌরনীতাই নৃত্য করে দু বাহু তোলে। তোমরা দেখো গো আসিয়া গৌরনীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরনীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া ওরে গৌরনীতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া, গৌরনীতা নৃত্য করে হেলিয়া দুলিয়া গৌরনীতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া আরে গৌরনীতাই নৃত্য করে দু বাহু। ও তোমরা দেখো গো আসিয়া গৌরনীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরনীতা নৃত্য করে হেলিয়া দুলিয়া দেখো গো আসিয়া গৌরনীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরনীতা নৃত্য করে দু বাহু তুলিয়া দেখছি বলে গৌর চারি কি জয়। হৃদয় চারি কি জয়। মদন মোহন কি জয়। কাকে বিহারী লাল জয়। আর রাধা মোহন দাস আশ রাখো জানে, এ রাধা মোহন দাস আমরা তো জানে হে রাধা মোহন দাস আশ রাখো জানে, এ রাধা মোহন দাস আমরা তো জানে সেই চরণ বৃন্দ রে সেই চরণ রবীন্দ্রে ওই চরণে শরণে ওই চরণে শরণ নিলাম চরণের গুণ আছে বলে ওই চরণ
চরণে শরণে ও চরণের গুণ আছে বলে ওই চরণে শরণে শুধু এ জনম নয় জনম জনমে জন চরণ ছাড়া করুণা হে শুধু এ জনমে নয় জনমে জনমে চরণ ছাড়া করো না গো শুধু চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো